আসসালামু আলাইকুম। আজকে আমরা সিঙ্গার ব্র্যান্ডের একটি মাইক্রোওয়েভ কনভেকশন ওভেনের প্রাথমিক এটার অপারেটিং দেখব। ওভেনটি এখন কানেকশন দেওয়া আছে এবং কানেকশন দিলে এখানে একটা প্রাথমিকভাবে ক্লক থাকবে। এরপরে এটা লাগিয়ে দিব। এরপরে প্রাথমিকভাবে এটা বাই ডিফল্ট মাইক্রোওয়েভ মোড সবসময় থাকে। এখন আমি কত মিনিটের জন্য এটা গরম করব এটা নির্ভর করবে। আমি যদি এটা 1 থেকে 10 মিনিটের কম করি তাহলে আমি এখানে 1 দিয়ে মিনিট সিলেক্ট করব। আর যদি এটা আমি 10 মিনিট উপরে করি তাহলে আমি এটা যেটা করব 10 দিয়ে শুরু করব। আর যদি দেখা যায় আমাদের সেকেন্ডও প্রয়োজন হয়, যেমন আমরা 3.5 মিনিট করব, তাহলে 1, 2, 3 এবং এখানে 10 সেকেন্ড করে 3 বার দিব। তাহলে এখন 3 মিনিট 30 সেকেন্ড হয়েছে। এরপর যদি স্টার্ট দেই তাহলে আমরা স্টার্ট নিয়ে নিবে। এখন আমরা ধরি এটা 5 মিনিটের জন্য আমার দেওয়া, এখন 3 মিনিট পর এটা কতটুকু খাবারটা গরম হয়েছে এটা যদি চেক করতে যাই তখন যেটা করতে হবে, আমাদের এই যে স্টপ বাটন আছে এখানে একটা ক্লিক করতে হবে। এরপর এটা ওপেন করতে হবে। তখন আমরা চেক করবো যে এটা গরম ঠিক আছে কিনা। যদি গরমটা ঠিক থাকে তাহলে আমরা কি করব, এখানে স্টপে একটা ক্লিক করে ক্যান্সেল করে দেবো। আর যদি এটা আমরা কন্টিনিউ করতে চাই তখন আমি স্টার্টে ক্লিক করব। আর যদি বন্ধ করতে চাই তাহলে এটা দুইটা ক্লিক করলেও ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে গেছে। এরপরে দেখা যায় আমাদের বিভিন্ন ধরনের ফিচার আছে। যেমন দেখা যায় আপনি এইখানে একটা বেভারেজ গরম করবেন, তাহলে যেটা করতে হবে এখানে বেভারেজে ক্লিক করবেন। এরপরে আপনি স্টার্ট দিবেন। অটোমেটিক 2 মিনিট নিয়ে নিবে বেভারেজ গরম করার জন্য। তাহলে তারপর আপনি পপকর্ন করবেন, তাহলে যেটা করতে হবে এখানে পপকর্নে ক্লিক করেন। এখানে 100 গ্রাম পপকর্নে বেশি দেওয়া যাবে না, এই জন্য 100 গ্রাম বাই ডিফল্ট দেওয়া আছে। 100 গ্রাম পপকর্নের জন্য কতটুকু টাইম লাগবে এটা অটোমেটিক নিয়ে দিবে। যখন স্টার্ট দিবেন অটোমেটিক 3 মিনিট নিয়ে নিবে। দেখা যায় পপকর্ন যদি করতে চান সেক্ষেত্রে যেটা করতে হবে, আপনার একটা কাগজের প্যাকেটে পপকর্ন আপনি দিয়ে কাগজের প্যাকেটটা আপনি ভালো করে টেপ দিয়ে লাগিয়ে দিয়ে দিবেন। এই টাইমটা শেষ হলে অটোমেটিক কার্টুনের ভিতরেই পপকর্নটা হয়ে যাবে। আর যদি বাটিতে দেন যেটা হয়, পপকর্নটা চারদিকে ছড়িয়ে যাবে। এরপরে বাই ডিফল্ট আমাদের আরো যে কয়টা মুড দেওয়া আছে, যেমন রাইস। আপনি যদি ভাত রান্না করতে চান রাইসে ক্লিক করলে এটা কত গ্রাম চাল রান্না করবেন, 150 গ্রাম হলে 150 গ্রাম দেওয়া আছে। আবার ক্লিক করেন 300 গ্রাম, এটা সর্বোচ্চ 600 গ্রাম পর্যন্ত ভাত রান্না করতে পারবেন একসাথে। যেমন কথা কথা আপনি আধা কেজি করবেন তো 450 গ্রাম দিয়ে যদি স্টার্ট দেন, আধা কেজি চাল রান্না করার জন্য কতটুকু সময় লাগবে এটা বাই ডিফল্ট অটোমেটিক নিবে। আর এটা চালের জন্য পানি যতটুকু করবেন, চালটা প্রথমে ধোয়ার পরে যতটুক চাল ততটুক তার উপরে ওই লেভেল পরিমাণ পানি থাকবে, তাহলেই হয়ে যাবে আপনার ভাত রান্না করা। এরপরে আমাদের এখানে বাই ডিফল্ট কেকেরও মোড দেওয়া আছে। আপনি যদি কেক করেন, ধরুন কথা কথা 1 পাউন্ড কেক করবেন, তাহলে কি যেটা করতে হবে এখানে কেকে একটা ক্লিক করলেই এটা 1 পাউন্ড 475 গ্রাম কেকের জন্য নিয়ে নিবে। এই পরিমাণ 475 গ্রাম কেকের যে ডাইস পাওয়া যায় সেই ডাইসে আপনি জাস্ট কেকটা দিবেন। আর কেকে আরেকটা জিনিস ব্যবহার করতে হবে, নর্মালি আমাদের যে গ্রিলের স্ট্যান্ড গুলো পাওয়া যায় বা এটার সাথে যে থাকে যেসব মডেলে, সেটা হবে গ্রিল স্ট্যান্ডটা আগে দিয়ে নিবেন, এইটার উপরে কেকের বাটিটা বসাবেন, তাহলে যেটা হয় উপর থেকে হিটটা ভালো আসে। আর যদি এটা না ইউজ করেন তখন দেখা যায় যে টাইমটা বেশি প্রয়োজন হয়। নর্মালি আমি 475 গ্রাম কেকের জন্য যদি এখানে আমি স্টার্ট দিই, অটোমেটিক 45 মিনিটের জন্য কনভেকশন মোডে অন হয়ে যাবে। এবং যেটা করবেন যে 30 মিনিট বা 35 মিনিট পরে একটা স্টার্ট ক্লিক করে এটা চেক করবেন যে কেক কতটুকু হয়েছে। যদি দেখেন আরো প্রয়োজন লাগবে আরো সময় লাগে তখন আবার স্টার্ট দিবেন। যদি দেখেন ক্লিক হয়ে যায় তাহলে ডাবল স্টপ দিয়ে ক্যান্সেল করে নেবেন। এরপরে আমাদের এখানে বাই ডিফল্ট পিজা মোডও দেওয়া আছে, কত গ্রাম পিজা দিবেন এখানে দেওয়া আছে। পিজার ওয়েট অনুযায়ী এটা অটোমেটিক টেম্পারেচার নেবে। যদি 300 গ্রাম পিজা দেন তাহলে স্টার্টে ক্লিক করলে অটোমেটিক 16 মিনিটের জন্য কনভেকশন মোড ওপেন হয়ে যাবে। এরপরে আমাদের বাই ডিফল্ট আরেকটা মোড আছে, সেটা হলো বিবিকিউ মানে বারবিকিউ মোড। বিবিকিউ তে যদি ক্লিক করেন কত টুক মাংসের জন্য বারবিকিউ করবেন সেটা সিলেক্ট করে নেবেন। যে দেখা যায় আপনি আধা কেজি মাংসের বারবিকিউ করলে 500 গ্রাম দিয়ে স্টার্ট দিবেন। অটোমেটিক আধা কেজি বারবিকিউর জন্য যে পরিমাণ টেম্পারেচার এবং যতটুকু টাইম লাগে বাই ডিফল্ট এটা নিয়ে নিবে। এরপরে আসলে ওয়েট ডিফার্স, কতটুক পরিমাণ ফ্রিজের কোনো ফ্রিজিং করা খাবারের বরফ গলাবেন। ওয়েট ডিফার্সটা হলো খাবারের আপনার, এটা যখন ক্লিক করবেন কত গ্রাম খাবার এই অনুযায়ী সিলেক্ট করে দিবেন। কথা কথা আপনি 1 কেজি একটা ওজনের মাংসর খাবার গলাবেন, তাহলে এখানে 1000 গ্রাম করে নিবেন। 1000 গ্রাম দিয়ে স্টার্ট দিলে 22 মিনিটের জন্য এইটা 1 কেজি পরিমাণ মাংসের বরফ গলাবে। এটা কোনো রান্না করবো না, শুধুমাত্র বরফ গলাবে। আর এই যে রিহিট, রিহিট হলো আপনার রান্না করা খাবারকে আবার গরম করেন। এটা আপনি এখান থেকে জাস্ট 2 মিনিট 3 মিনিট দিলেও পারেন, অথবা রিহিটে যে আপনার কত গ্রাম খাবার গ্রাম অনুযায়ী চাইলে বাড়াইতে কমাইতে পারবেন। এরপরে দেখা যায় স্টার্ট দিলে 400 গ্রাম খাবারের জন্য 2.5 মিনিট প্রয়োজন।
এটা রিহিটের প্রয়োজন নেই, নর্মালি এখান থেকেই আপনি যখন এটা কন্টিনিউ ইউজ করবেন এখান থেকেই টাইমটা সেট আপ করে নিতে পারবেন। আর এটা হলো মাইক্রোওয়েভ পাওয়ার লেভেল, সেটা হলো আপনার যদি দেখা যায় কোনো খাবার যে নির্দিষ্ট এই লো আছে গরম করতে হবে, তাহলে মাইক্রোওয়েভ পাওয়ার লেভেলে যে আপনি P100 মানে সর্বোচ্চ এটার পাওয়ার দিয়ে সে খাবারটা গরম করবে, আর 10 মানে সর্বনিম্ন। তো আপনি আপনার প্রয়োজন হচ্ছে যে মিডিয়াম আছে খাবারটা আমার গরম করা লাগবে, তাহলে এখানে 60 করে নেবেন বা 50 করে নেবেন। 50 করে নিয়ে আপনার কথা 3 মিনিটের জন্য লাগবে, এখানে 3 মিনিট দিয়ে স্টার্ট দিবেন, তাহলে মিডিয়াম আছে 3 মিনিটের জন্য খাবার গরমে স্টার্ট হয়ে নেবে। আসলে এরপরে আমাদের নিচে যে মোডগুলো আছে, গ্রিল মোড, মাইক্রো গ্রিল, টার্ন গ্রিল বা কনভেকশন, অন্যান্য মোড আছে, এই মোড সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে বিস্তারিত জানবো। জি, ধন্যবাদ।